নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের আমাদের নিজের বাড়ির পুকুর থেকে ধরা 4 কিলো সাইজের একটি রুই মাছ নিজে হাতে কেটে তার একটি দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটির নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটা এখনই ক্লিক করে রাখুন। এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, মাছটার সাইজটা শুধু দেখুন। আমি এখানে একটা ছোট চামচ নিয়ে নিয়েছি। এই চামচের সাহায্যে আমি প্রথমে আঁশগুলো তুলে নেব। বন্ধুরা, এই রকম বড় সাইজের মাছ যখন আপনারা কাটবেন, এত বড় মাছ তো হাতে ধরা যাবে না, সেই জন্য আপনারা এইভাবে একটা ছোট চামচ নিয়ে চামচের সাহায্যে এইভাবে আঁশগুলো তুলে নেবেন। দেখুন বন্ধুরা, আঁশটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নিই। দেখুন বন্ধুরা, মাছটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছটা কেটে নিচ্ছি। প্রথমে এই মাথার অংশটা খুব সাবধানে কাটতে হবে, কারণ এই মাছের ভিতরে যে একটা পিত্তথলি থাকে সেটা যদি ফেটে যায় তাহলে মাছটা খুব তেতো লাগবে, খাওয়া যাবে না। সেই জন্য খুব সাবধানে এটা কাটতে হবে। এই যে পিত্তথলিটা আমি কিভাবে বের করি আপনারা সেইটা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মাথাটা কাটা হয়ে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মাছগুলো এইভাবে আমি ছাদা করে নিচ্ছি। এইবারে আমি এই ছোট ছোট অংশগুলো ধরে এই পালখাগুলো কেটে নেব, কারণ মাছটা যখন পুরো গোটা ছিল তখন এইভাবে এত বড় মাছটা হাতে ধরে তো এই পাখনাগুলো কাটা যেত না। সেই জন্য আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার এই ছোট পিসগুলো হাতের মধ্যে ধরে এই পাখনাগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে সব মাছগুলো এইভাবে কেটে নেব। প্রথমে লেজের অংশটা কেটে নিলাম। এবারে এই মাঝের অংশটা এইভাবে ইচ্ছা দিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইটা হলো পিত্তথলি। এইটা যদি ফেটে যায় তাহলে মাছটা খাওয়া যাবে না, মাছটা একদম তেতো হয়ে যাবে। সেই জন্য মাছটা খুব সাবধানে কাটতে হবে যাতে এই পিত্তথলিটা ফেটে না যায়। বন্ধুরা, আপনারা ভিডিওটা যদি এখনও দেখে থাকেন তাহলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে। দেখুন বন্ধুরা, আমি একদম দোকানের মতো পিস করে দিচ্ছি। এইভাবে দোকানদারেরও মাছ এইভাবেই কাটে। দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবারে মাথাটা কেটে নিচ্ছি।
মাথার এই পাখনাগুলো প্রথমে কেটে নিলাম। এইবারে মাথাটা চিড়ে নেব দু অর্ধেক করে। মাথাটা যদি চেরা না হয় তাহলে তেলে খুব ভালো করে ভাজা হবে না, সেই জন্য ভালো করে ভাজার জন্য মাথাটা এইভাবে চিড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাথাটা তো খুব বড়, তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে। এইভাবে আস্তে আস্তে করে কাটলেই কাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাথাটাও আমার দু অর্ধেক করে কাটা হয়ে গিয়েছে। দেখুন কতগুলো মাছ হয়েছে। এবারে একটা ঠাকায় করে তুলে নেব, তুলে মাছটা ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে একটা থালার মধ্যে মাছগুলো ঢেলে দিয়েছি। এবারে মাছগুলো নুন মাখিয়ে নেব। মাছগুলো নুন মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি মাছের একটা রেসিপি বানাবো বলেছিলাম, সেই জন্য এইখানে আমি পটল এবং আলু কেটে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। এবার উনুন জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছ ভাজার জন্য প্রথমে আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারাও যখন মাছ ভাজবেন সব সময় এইভাবে প্রথমে তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিবেন, তাহলে মাছ দেওয়ার সময় আর তেল ছিটকেবে না, এই জন্যই হলুদ দিতে হয়। এবারে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এক পাশ লাল হয়ে গিয়েছে, অপর পাশটা উল্টে দিচ্ছি। মাছটা খুব ভালো লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পাশ খুব সুন্দর লাল হয়ে গিয়েছে। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবারে একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে আলুটা একটু লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। এবারে পটল দিয়েছি বলে এই জন্য আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে ভেজে নেব। আরও একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা এই কাটা যাচ্ছে, তার মানে আলুটা ভালো হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে সব কিছু তুলে নেব। বন্ধুরা, যখন গরম পড়বে আপনারা এইভাবে আলু পটল মাছ দিয়ে ঝোল করে খাবেন, খেতে সত্যিই খুব দারুণ লাগে। এবারে ওই আলু পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এই ঝোলটা কাঁচা লঙ্কাতে রান্না করলেই টেস্ট বেশি আসে, এতে শুকনো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং হলুদ গুঁড়ো। এবারে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং পটল। এবারে এগুলো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু পটল আমার ভালো করে নাড়া হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে জল দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম।
ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুটা আমার একদম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আবারও ঢাকনা খুলে দেখে নিলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার হয়ে গিয়েছে। এবারে ঢেলে নেব। রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি যে মাছটা হাতে কাটলাম সেটাও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।